নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ভিডিওটা প্রথমে শুরু করি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত সমস্যা, যে সমস্যাগুলো তোমাদের ফার্স্টে ফেস করতে হচ্ছে, এরপর ফরওয়ার্ড বাই এইচওআই স্টুডেন্টের কী সমস্যা, তারপর হচ্ছে অ্যাপ্রুভ, তারপরে স্যাংশন, প্রত্যেকটা স্টুডেন্টের সমস্যাগুলো ফার্স্টে তুলে ধরবো। ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা পেতে পারে সেই বিষয়গুলো তুলে ধরবো, প্রত্যেকটা বিষয় কিন্তু তুলে ধরবো। তার আগে বলে রাখছি, চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও প্রচণ্ড পরিমাণে, কারণ ভিডিওটা প্রচুর পরিমাণে তোমাদের কিন্তু ইউজফুল হতে চলেছে। ঠিক আছে, প্রথমত বলে রাখতে চাই, এই মাসের 15 থেকে 17 তারিখের মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণরূপে এসবিএমসি পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল এবং নতুন স্কলারশিপের স্টুডেন্টদের পোর্টাল খোলার কথা ছিল, বাট এইটা হয়নি। তাহলে নতুন স্কলারশিপের স্টুডেন্টদের সেপ্টেম্বরের 15 থেকে 20 তারিখ নাগাদ, বা বলতে পারো সেপ্টেম্বরের লাস্টের দিকে কিন্তু স্কলারশিপের স্টার্ট হওয়ার সম্ভাবনা আছে। বোঝাতে পারলাম তো স্যার? না মানলাম, আপনি বললেন যে সমস্ত স্টুডেন্টরা ফ্রেশ, কিন্তু যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের নিয়ে স্যার কিছু একটা বলুন। হ্যাঁ, তাদের নিয়েই বলতে এসেছি। মেন ব্যাপারটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পর্কিত সমস্যা ফার্স্ট আমি ক্লিয়ার করি। তোমার বিওআই অ্যাকাউন্ট, এসবিআই অ্যাকাউন্ট, যে কোনো সরকারি ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু সেই অ্যাকাউন্টটা লক হলে হবে না। অনেক সময় কিন্তু এখন সরকারি নিয়ম করে দিয়েছে যে কেওআইসি দিতে হবে। অনেক সময় তোমরা কিন্তু বছরে 4বার ট্রানজ্যাকশান করো না যে কোনো ব্যাঙ্কের ক্ষেত্রে, তখন কিন্তু ব্যাঙ্কটা লক হয়ে যায়। অনেক সময় কিন্তু তোমরা জানতেও পারো না। ঠিক আছে, তো সেই বিষয়টা যাতে না হয়, তোমরা ফোনপে ইউজ করো, গুগল পে ইউজ করো, অনেক সময় কিন্তু ফোনপে গুগল পে কিন্তু বন্ধ করে না, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। কারণ ফোনপে গুগল পে বন্ধ তো টাইম লাগে, ব্যাপারটা পুরোপুরি বুঝে নাও, যদি সময় থাকে তো করে ফেলো। কেউ তোমাদের এভাবে ইনফরমেশান দেবে না, তোমরা এই ভিডিওগুলোকে ইগনোর করে যাচ্ছ, ভবিষ্যতে কষ্ট আছে তোমাদের জীবনে। আর পশ্চিমবঙ্গের জনতা তো তোমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গের স্টুডেন্ট, তোমাদের মনের মধ্যে কোনো জোর নেই, কোনো রাজনৈতিক বিষয়গুলোকে নিয়ে কোনো কথা বলার ক্ষমতা নেই, তাহলে তোমরা কী করে আশা করো যে তোমরা কোনো কিছু পাবে, দাবিদার হবে? অন্যান্য রাজ্যের বাসিন্দারা তো কত কিছু দাবি করছে, আমাকে এটা লাগবে ওটা লাগবে, সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দিচ্ছে। আর তোমাদের সেটা দাবি রাখতে হবে। দাবি ছাড়া কোনো কিছু জীবনে পাওয়া যায় কি? কখনো না, পাওয়া যায় না। শুনেছো? পাওয়া যায় না। এরপর দেখো, ধরো এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পর্কিত সমস্যা, ফার্স্ট আমি লকটা মেনে নিলাম। সেকেন্ড, ধরো তোমাদের স্ট্যাটাসটা তুমি চেক করতে চাইছো, বর্তমানে তোমার কোনো কিছু প্রবলেম হয়েছে কিনা, তুমি অ্যাপ্রুভ হয়েছে কিনা, স্যাংশন হয়েছে কিনা, এই বিষয়গুলো জানতে চাইছো। তা তোমাকে মেল করা ছাড়া আর কি উপায় আছে? তোমাকে কিন্তু মোবাইলে রিচার্জ রাখতে হবে। আর যে মোবাইলটা রিচার্জ রাখবে, সে মাথায় রাখবে, সেই মোবাইলটার সাথে অবশ্যই যেন আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকে, কারণ টাকা ঢুকলে সঙ্গে সঙ্গে তোমার কাছে মেসেজ পৌঁছে যাবে। আশা করা যাচ্ছে বুঝতে পারলে আমার কথা পুরোপুরি। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কী এসে দাঁড়ায় জানো? অনেক সময় কী হয়, তোমরা কেওআইসি দেওয়ার পর না অ্যাকাউন্টটা মেজর করতে ভুলে যাও। কেওআইসি দিয়ে অনেক কিছু কাজ হয়, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়, মেজর হয়। তোমরা চেষ্টা করো প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেজর করে রাখা, যদি তোমরা মেজর অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকো, মানে তোমার কাছে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড থেকে থাকে। এইগুলো গেল ব্যাঙ্কের সমস্যা। এরপর অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ বা ফরওয়ার্ড বাই এইচওআই সমস্যাগুলো আমি আলোচনা করি। ফরওয়ার্ড বাই এইচওআই এখনও পর্যন্ত বেশিরভাগ স্টুডেন্টেরই, যারা গ্যাপ ইয়ার স্টুডেন্ট আছে তারা কোনো চিন্তা করো না, কারণ গ্যাপ ইয়ার স্টুডেন্টেরই বেশিরভাগটা হয়ে আছে, আর রিনিউয়াল স্টুডেন্টেরই হয়ে আছে। ফ্রেশ ক্যান্ডিডেট 1 থেকে 2 জনই শুধুমাত্র অ্যাপ্রুভ হয়ে আছে বা ফরওয়ার্ড বাই এইচওআই হয়ে আছে, বাদ বাকি সবারই প্রায় কমপ্লিট। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতে হবে, যে তোমাদের টাকা পাওয়ার জন্য তোমাকে 5 থেকে 6টা স্টেপ অবলম্বন করতে হবে। সেই স্টেপগুলো কী কী? প্রথম, তোমাদের কিন্তু এসবিএমসি পোর্টালে একটা মেল করতে হবে। সেকেন্ড ব্যাপারটা, তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা এই বিষয়গুলো একটুখানি চেক করে রাখতে হবে পোর্টালে ঢুকে। আশা করি বোঝাতে পারলাম। যদি এই বিষয়গুলো তোমরা একটু ক্ল্যারিফাই হয়ে থাকে, তাহলে কিন্তু একটা গুরুত্বপূর্ণভাবে তোমাদের কাজটা এগোতে পারে। কারণ দেখো, আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এতদিন পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা ফরওয়ার্ড বাই এইচওআই অ্যাপ্রুভ হয়ে পড়েছিল, তাই মেনলি লটে পড়েছিল, কিন্তু এবার লট থেকে কি স্যার স্কলারশিপগুলো কি আস্তে আস্তে বেরোচ্ছে? একদম ঠিকই শুনেছো। আমার একটা স্টুডেন্ট এরকম ছিল, যারা গ্যাপ ইয়ারে অলরেডি পড়াশোনা করতো, সেই সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লিকেশান করেছিল, এই রিসেন্টলি কালকে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছে। তিনি বলছিলেন যে আমি সেই জানুয়ারি মাসের আগেই করেছি। তাহলে এইটা বুঝতে পারছো যে কতদিন, মানে জানুয়ারি মাসের আগে করেছি, তার মানে অনেক আগেই করেছে আর কি। সেই স্টুডেন্টটা যখন স্কলারশিপ অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছিল তখনও করেছিল, আর তার দাদা ভাই দুজনেই করেছিল পরপর, কিন্তু আগু পিছু করে করেছিল। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা টাকা পায়নি, ফরওয়ার্ড বাই এইচওআই হয়ে পড়েছিল, অ্যাপ্রুভ হলো, স্যাংশন হলো, টাকা ঢুকে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই রিসেন্টলি। এটা সবথেকে ভালো কথা। অ্যাপ্রুভ স্টুডেন্টের হলে কী হলো, যখনই ফান্ড অ্যাভেলেবল হচ্ছে টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু সব স্টুডেন্টের দিচ্ছে না। ধরো কোনো স্টুডেন্টের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল, তারা অ্যাপ্লিকেশন সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করে দিয়েছে, সব কিছু ঠিকঠাক আছে বলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছে। কিন্তু তোমাদের মনে প্রশ্ন, তাহলে আমাদের কবে টাকা দিতে পারে? দেখো, 25 তারিখে একটা সম্ভাবনা আছে, আমি সেটা তোমাদের বলে রাখলাম। ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু ধরো কোনো কারণে একটা সমস্যা তোমাদের
রয়েই গেল, সেটা হচ্ছে কোনো ডকুমেন্ট যদি কোনো কারণে ভুল থেকে থাকে সেটা তোমার স্যাংশন হয়ে যাওয়ার পরও রিজেক্ট হতে পারে। ভালোভাবে শুনে না, স্যাংশন হয়ে যাওয়ার পরও রিজেক্ট হতে পারে। এই বিষয়গুলো কিন্তু তোমাদের একটু ক্ল্যারিটি রাখতে হবে। তো ক্ল্যারিটি রাখতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদের বলো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে। একটা কথা না বলে পারছি না, স্কলারশিপের টাকা হয়তো তোমরা পেয়ে যাবে, সময় লাগবে একটুখানি, কিন্তু এই যে জীবনের অভিজ্ঞতাটা হলো, এই অভিজ্ঞতাটা কিন্তু তোমার জীবনের চলার পথে অনেক কাজে লাগবে। অনেক স্টুডেন্ট আমাকে বলেছিল যে স্যার আমাদের বাড়ির কন্ডিশন খুব খারাপ। অনেক স্টুডেন্ট আমাকে কেঁদে কেঁদে ফোন করেছিল, স্যার প্লিজ এক্ষুনি দেখুন আমার টাকাটা ঢোকার ব্যবস্থা করুন স্যার। দেখো আমি আমার মতো চেষ্টা করে গেছি, কারণ আমিও জানি তোমাদের মতোই কোনো এক জেলার বাসিন্দা, সেই জন্য আমিও জানি তোমাদের মতো আমিও একজন স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করতাম, সেই জন্য কষ্টটা আমারও হয়, বুঝলে। কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। যে কোনো সমস্যা হলে আমি আছি এবং সেটা চেষ্টা করছি, চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা আনন্দের সহিত থাকো, শুধু 5 থেকে 6টা বিষয় একটু ঠিক করে নাও যে তোমার ডকুমেন্টগুলো সব ঠিকঠাক আছে কিনা, নামের বানান ঠিক আছে কিনা, এবং বাবার নামের বানান থেকে শুরু করে ইনস্টিটিউটের নামের বানান থেকে শুরু করে যে কোনো কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থেকে থাকে কোনো রকম চিন্তা নেই। ধন্যবাদ।